প্রবাসীদের এনআইডি, পাসপোর্ট ও জন্মনিবন্ধন হলেই মিলবে সেবা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশে জাতীয় পরিচয়পত্র, এনআইডি সেবা আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, ইসি। এক্ষেত্রে পাসপোর্ট ও জন্মনিবন্ধন থাকলেই সেবা মিলবে। অন্য কাগজপত্রগুলো ঐচ্ছিক করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার ৩ জানুয়ারি নির্বাচন ভবনে আয়োজিত তৃতীয় কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়ে এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রি. আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দূতাবাসের মাধ্যমে আমরা প্রবাসীদের ভোটার করছি। আমরা আজকে আলোচনা করেছি এটাকে আরও কিভাবে সহজেকরণ করা যায়। আমরা অনেক ধরনের ডকুমেন্ট চেয়ে থাকি, তবে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর ভিত্তি করে বাকিগুলো ঐচ্ছিক করে করা যায় কিনা। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত ও কাতার, সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত ও কাতার, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধনও হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে ওমান, বাহরাইন, জর্দান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপে এনআইডি কার্যক্রম হাতে নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন 2019 সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগটি হাতে নেয়। এরপর 2020 সালের 1 ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনের ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এর আগে 2019 সালের 1 নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে এ কার্যক্রম শুরু করা হয়। তার আগে একই বছর 5 নভেম্বর মালয়েশিয়ায় অবস্থারত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর সৌদি আরব, সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্য এ সুযোগ চালু করা হয়। সে সময় অনলাইনে আবেদন নিয়ে সেই আবেদন সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা থেকে যাচাই করে সততা পেলে সংশ্লিষ্ট দেশে দূতাবাস থেকে এনআইডি সরবরাহের পরিকল্পনা ছিল। এরপর করোনা মহামারীর কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন সম্প্রতি পদত্যাগী কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করেন। এক্ষেত্রে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা। এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন সেই উদ্যোগকে আরও সহজ করার সিদ্ধান্ত নিল।